হ্যালো গাইস, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে আমরা ভালো আছি, সুস্থ আছি। তো আজকে জীবনের সবচেয়ে বড় একটা সিদ্ধান্ত নিয়েছি, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আর এটা অনেক আগে নেওয়ারই দরকার ছিল, তো যাই হোক হয়নি যে কোনো এক কারণে। তো এখন আমি এই সিদ্ধান্তটা নিয়েছি, বা আজকে সেই সিদ্ধান্তটা মানে গুরুত্ব পাবে। তো তোমাদেরকে বলছি, আমি যেতে যেতে সবই বলবো, সবই বলছি। তো দেখো, এই যে মিশুকে যাচ্ছি, তো নেব হচ্ছে গুরুমন্ত্র। তো গুরুমন্ত্র আমাদের সবারই নিতে হয়, তো আমার আগে নেওয়া উচিত ছিল, তো নিতে পারিনি, তো যে এখন আজকে নেব। তো আমরা রাম ঠাকুর মন্দিরে যাচ্ছিলাম, তো সেখানে হরিবসর হচ্ছে, গুরু মহারাজ এসেছেন, তো উনি আমাদেরকে মন্ত্র দেবে। তো দেখো আমরা যাচ্ছি, এই যে ওই যে মিশুকে সেই মন্দিরে যাচ্ছি। আর দেখো কি একটা ব্যস্ততম শহর, কত রৌদ্র, দেখো কি অবস্থা রাস্তাঘাটের। তো যাই হোক বন্ধুরা, আমরা যাচ্ছি। তো আমার একটা বান্ধবী ওখান থেকে গুরুমন্ত্র নিয়েছে, তো বান্ধবীকে বলছিলাম যে বান্ধবী এরকম গুরুমন্ত্র নেওয়া দরকার, তো বলো কোথায় থেকে নেব। তো ও আমাকে এই ঠিকানাতে দেখিয়ে দিয়েছে, বা আমার সাথে গিয়েছিলো, তো একদিন কথা বলেছি। তো আজকে ডেটের কথাই বলেছে, তো তবু আমি গতকালকে একবার খোঁজ নিয়ে এসেছি। তো যাই হোক আজকে আমাদেরকে 10টার মধ্যে যেতে বলেছে, তো যেতে যেতে একটু আমাদের লেটই হয়ে গেলো, তো ওটা কোনো ব্যাপার না, কোনো সমস্যা হবে না। তো এই যে যাচ্ছি, আর আমার বান্ধবী ওখানে আসবে। আর আমরা কিন্তু উপবাস করেছি, আমি গুরুমন্ত্র নেব এবং শিবার বাবা গুরুমন্ত্র নেবে। আর শিবাকে এখন নিয়ে দেব না, তো বলেছি ওকে শীতের ভিতরে নিয়ে দেব। তো যাক, আমরা উপবাস করে যাচ্ছি, তো ওখানে গুরুমন্ত্র নিয়ে তারপরে ওখানে প্রসাদ আমরা খাবো। তো দেখো ফাইনালি আমরা কিন্তু এই যে এসে গেছি, এই দেখো। তো আমরা যে ক্যাশরুমে এসেছি, এখানে কথা বলছি, তো আবার নাম লেখাচ্ছি আমরা, কারণ অনেক মানুষ নেবে আজকে গুরুমন্ত্র, তো আবার নতুন করে নাম লেখাচ্ছি। তো দেখো এখানে একটু আমরা অপেক্ষা করছি, যখন গুরুমন্ত্র দেবে তখন আমাদের ডাক দেবে, তো আমরা যাবো। তো এখানে দেখো যে হরিবাসর হচ্ছে, কীর্তন হচ্ছে, তো আমি বসে বসে কীর্তন শুনছিলাম। আর এখন বাজে 11টার মতো, তো এখন বেশি মানুষ আসেনি, 12টা একটা বাজতে বাজতে মানুষ কিন্তু অনেক মানুষ হয়ে যায়। তো দেখো এখানে আমি আর শিবা বসেছিলাম, এই যে, আর ওর বাবা গেছে তুলসীমালা আনতে, তুলসীমালাটা আনিনি মনের ভুলে। তো যাক তুলসীমালা আনতে গেছে, আর আমি আর শিবা দেখো এখানে বসে আছি, কীর্তন শুনছিলাম, এই যে। তো দেখো কীর্তন খুব সুন্দর কীর্তন হচ্ছে, অনেক দিন পর আমি কীর্তন শুনলাম। সেই বাবার বাড়িতে যখন গিয়েছিলাম তখন কীর্তন শুনেছিলাম, তো আসার পরে এখানে আর কোনো কীর্তন শোনা হয়নি, তো আজকে আসলাম, এই যে একটু কীর্তনও শোনা হলো। তো যাক সারাদিন ভালোই কাটবে আজকে, কারণ বুঝতেই তো পারছো আজকে এমন একটা দিন, আমার জীবনের সবচাইতে ভালো দিন, সবচাইতে শুভ দিন। তো তোমরা আশীর্বাদ করো, আমি যেন গুরুমন্ত্র নিয়ে আমি যেন গুরুর সঠিক আদেশ যেন পালন করতে পারি। তো দেখো এই যে রাম ঠাকুর, এই যে মন্দিরটা, এই যে দেখো এখানে পূজা চলছে, পূজা হচ্ছে, তো আমি এখানে আসলাম একটু প্রণাম দিতে, তো প্রণাম দিয়ে দেখো বসে আছি আর একটু পূজা দেখছিলাম, এই যে। আর শিবা আর ওর বাবা ওই যে ওইদিকেই বসে আছে, তো আমি আসতে বললো যে তুমি যাও, তো আমি এখানে এসেছি, এসে যে দেখো এই যে পূজা দেখছিলাম, এই যে। তো যাই হোক আমাদের ডাকলো যে গুরুমন্ত্র নেওয়ার জন্য, তো আমরা আসার পর দেখি এক বেশ ঢুকে পড়েছে ঘরের ভিতরে, তো ওখানে গুরু মহারাজ গুরুমন্ত্র দিচ্ছে, অনেক মানুষই কিন্তু আসছে, হাজারের মতো, হাজারের উপরেই হবে। তো অপেক্ষা করতে করতে গরমের ভিতরে দেখো এই যে মহারাজের কাছে এসে গেলাম, মহারাজকে প্রণাম করছিলাম, সবাই প্রণাম করছিল। আর দেখো আমাদের কিন্তু গুরুমন্ত্র নেওয়া হয়ে গেছে, আমরা আসছিলাম, অনেক খিদে লেগেছে। তো যাই হোক আমরা প্রসাদ খাবো, প্রসাদের টোকেনও দিয়েছিল, কিন্তু ভিড়ের কারণে আর যাওয়া হয়নি, কারণ আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম বন্ধুরা, অনেক গরমে অনেক মাথা ঘুরান দিয়েছিল আমার। তো যাই হোক ওর বাবা বলছে নিরামিষ হোটেলে আমরা খাবো, তো দেখো নিরামিষ 3টা হোটেল আমরা খুঁজতে খুঁজতে সব হোটেলই বন্ধ পেয়েছি। দেখো এই যে নেমে যাচ্ছি, খুব কষ্টের বিষয়, দেখো কি করব। এই দেখো এই যে হোটেলের সব মেনু দেওয়া আছে, কিন্তু হোটেল খোলা নেই। তো যাই হোক আমরা বাসায় চলে আসলাম ফাইনালি, এই দেখো বাসায় যাবো এর জন্য নেমে পড়ছি। তো বাসায় এসেও পড়েছি, দেখো কি করব, কপাল খারাপ। তো যাই হোক বাসায় এসে এখন নিজের হাত পুড়িয়ে রান্না করতে হবে। তো যাই হোক এই দেখো আমি একটু রেস্ট করব, তারপরে এই যে রান্না কাজে। তো দেখো এই যে রান্না করছি হালকা পাতলা করে, একটু ভাত রান্না করেছি আর একটু ভাজা ভুজা করবো এখনকার জন্য। তো খেয়ে নেবো, কারণ সবারই খিদা লেগেছে, আর খিদায় কি না খায় মানুষে বলো।
তো দেখো এখানে আমি একটু ঝিঙ্গা ভাজি করে নিচ্ছি, যে একটু ঝিঙ্গা ভাজি করব, তারপরে ভাজি করব একটু শাক। তো শাক ভাজি করবো আর একটু লাউ দিয়ে বড়া ভেজে বড়া দিয়ে একটু ঝোল করে নেব। তো আজকের জন্য এতটুকুই রান্নাবাড়ি করব, কারণ শরীর খুবই ক্লান্ত। তো অত কিছু রান্না করতে পারবো না, আর আজকে নিরামিষ খেতে হবে সারাদিন, তো তাই নিরামিষই রান্না করলাম। বন্ধুরা দেখো এই যে বড়াটা ভেজে নিচ্ছি, এই যে। আর শিবা আর ওর বাবাকে বললাম যে ছাদে কাপড় আছে, যে কাপড়গুলো তুলে নিয়ে আসতে। তো ওরা বাবার ছেলে গেছে এই যে ছাদে কাপড় উঠাতে, দেখো অনেকগুলো কাপড়ই ধুয়ে দিয়েছিলাম। তো যে কাপড়গুলো ওরা তুলতে গেছে এই যে ছাদে, কারণ আজকে অনেক। তো দেখো শুভ বিকেলবেলা, এই যে বিকালে এসেছে একটু চা করতে, ওর বাবা বলছে একটু চা খাবে। তো শরীরটা তার ভালো লাগছে না, দোকানে গিয়েছিল সেখান থেকে এসে পড়েছে। তো দেখো আমি যে চা করে নিচ্ছি, চার ভিতরে সব একসাথেই চা দিয়েছি, লঙের গুঁড়ো দিয়েছি, তেজপাতা দিয়েছি, আদা দিয়েছি, চিনি দিয়েছি, সব একসাথেই দিয়েছি। আর দেখো এটু একটু বাসনগুলো পড়ে রয়েছে, কারণ ইয়াতে জল ছিল না, ডিপ কী যেন হয়েছিল, একটু সমস্যা হয়েছিল। তো যাই হোক পরে আমি ধুয়ে নেব বন্ধুরা। তো এই যে এক গাঁটি কাপড় নিয়ে এসে রেখে দিয়েছি, এগুলো সব ভাঁজ করবো, তুলবো। তো বন্ধুরা আজকের ভিডিওটুকু আমার এতটুকু। তোমাদের যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আর আমার পাশে থেকো, এবং ফেসবুক পেজে যে একটা করে ফলো দিও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আশীর্বাদ করো আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি। তো সন্ধ্যা প্রদীপ দিচ্ছি, সবাইকে বৃন্দা দেবীকে দর্শন করো। টাটা।